শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো ও আরাধনা। আজকে শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো আরাধনা বিভিন্ন ক্লাব, পাড়া এবং বাড়িতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আজ পশ্চিমবঙ্গ জুড়ে শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো আরাধনা চলছে। শুধু পুজোর সাথে মায়ের ভোগ, অন্ন বিতরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশন আজ পালিত করছেন। তেমনই একটা পুজো কমিটি, আমি বিশ্বপুর দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এমন একটা পুজো উপস্থাপনা করছি, যেখানে মায়ের পুজো আরাধনা, তার সাথে মায়ের ভোগ বিতরণ অর্থাৎ অন্নদান বিতরণ চলছে। দেখছেন একটা হাজার হাজার মানুষ এখানে অন্নদান গ্রহণ করছেন। এরা ভক্তি সহকারে মায়ের প্রসাদ বিতরণ করছেন। আমি চিত্র উদয়বতী চ্যানেলের পর্দাতে সরাসরি সম্প্রচার করছি। দেখুন, বিশ্বপুরে দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো আরাধনা ও ভোগ বিতরণ অনুষ্ঠান চলছে। আপনারা যারা মায়ের অন্ন গ্রহণ করতে ইচ্ছুক অবিলম্বে আমাদের দুর্গা মন্দিরের এখানে চলে আসুন। যারা রাস্তা পারাপার করছে গাড়ি দেখে রাস্তা পারাপার করবে। উদয় ভারতী নিউজের পক্ষ থেকে শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেক প্রিয় দর্শক বিন্দুকে। আপনারা দেখছেন অর্থাৎ ভোগ বিতরণ চলছে। এখানে খিচুড়ি, বেগুনি, তার সঙ্গে একটা আলুর দম এবং লুচি, পায়েস, চাটনি পুজো কমিটির তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা করেছিলেন এবং হাজার হাজার মানুষকে সেই অন্ন বিতরণ করছেন এবং একটা করে জলের বোতল ওনারা কিন্তু প্রদান করেছিলেন। খুব অন্নদান সহকারে মানুষ আগত পুণ্যার্থীরা প্রতিমা দর্শন করছেন, তার সাথে ভোগ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। যত্ন সহকারে তারা ভোগ সেবা করছেন। শুভ দীপাবলি। দীপাবলি মানে হচ্ছে আলোর রশ্মি, অর্থাৎ আতশবাজি তো থাকবেই। শুধু পুজো নয়, বাচ্চাদের মনেও একটা আনন্দ উৎসবে পরিণত হয়েছিল। তাদের আতশবাজি, ফুলঝুরঝুরি, চটকা এবং ছোট ছোট বিভিন্ন ধরনের আতশবাজি, ফটকা, বম ফাটিয়ে তারা আনন্দ ভোগ করছেন। আপনারা দেখছেন আতশবাজির সাথে সাথে বিভিন্ন গার্জেন অভিভাবকরা সেই সব বাচ্চাদের সাথে তারাও আনন্দিত হয়েছিল। মানুষ ছেড়ে বাচ্চাদের মধ্যে একটা আনন্দ উৎসবে পালিত হয়েছিল, তারাও আনন্দ ভোগ করছেন। অর্থাৎ দীপাবলি মানেই হচ্ছে আলোর রশ্মি, আতশবাজি থাকবে, একটু চটকা থাকবে এবং বাচ্চাদের মধ্যে আনন্দ এবং মায়ের সেবা অর্থাৎ শ্রী শ্যামের পূজা আরাধনা, তার সাথে আবার অন্ন ভোগ বিতরণ অনুষ্ঠান বিভিন্ন জায়গায়। আর সারা রাত ব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে পুজো অর্চনা এবং তার সঙ্গে ভোগ বিতরণ, আতশবাজি আজকে রশ্মিতে ভরে উঠেছে গোটা পশ্চিমবঙ্গে, গ্রাম বাংলাতে। এবং অতীত প্রচলনও আছে। আজকের দিনে নাকি পেঁকাটি দিয়ে অত ধদুল করতে হয়। ধদুল হচ্ছে স্বর্গের বাতি দিয়ে। অনেকে আবার বলে বিজ্ঞান মতে ধদুল ধরালে নাকি মশা বা পোকামাকড়ের উপদ্রব কমে যায়। তাই আজকে বাচ্চাদের হাতেও দেখলাম বিভিন্ন ধদুল দিয়ে তারা স্বর্গের ভগবানের ঈশ্বর কামনা এবং মশা তাড়াবার জন্য তারা প্রচেষ্টা করছে। আপনারা দেখছেন ছোট্ট একটা শিশু সে ধদুল দিয়ে সে কিন্তু আনন্দে মেতে উঠেছেন। শুধু দীপাবলি বললেই হয় না, দীপাবলি মানেই আলোক সজ্জা, আলোক রশ্মি, অর্থাৎ প্রতিটা বাড়িতে বাড়িতে আজকে আলোর রশ্মি ঝলঝল করে রয়েছে। তাদের মিনিচার বিভিন্ন রকমের LED লাইট দিয়ে ঘর বাড়ি রাস্তাঘাট সাজিয়ে তুলেছে। বিভিন্ন অর্গানাইজেশন, ব্যক্তিগত বাড়ি, মানুষজন তাদের পরিবারের আনন্দ উপভোগটা করার জন্য প্রত্যেকে কিন্তু একত্রভাবে এই দীপাবলিটা পালন করছেন। এমনই একটা বাড়ি মাধবপুর গ্রামে, তারা
রেশমি অর্থাৎ আলোক সজ্জা দিয়ে সাজিয়ে তুলেছে তার বাড়ির সরঞ্জামকে। সবাই মিলে আনন্দ ভোগ করছেন। দেখছেন বাড়িতে আলোক সজ্জা দিয়ে সাজিয়ে তুলেছে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উদয় ভালো থাকুন, আপডেট খবর দেখতে থাকুন।